হ্যালো 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 আমি আবারও আসলাম আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য। নূরে আলম, সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের ওই যেই বাড়ির কাজগুলো আবার আগামীকাল করার জন্য আবার দিয়ে দেওয়ার কথা, এগুলো আবার আমি দিয়ে দিচ্ছি। এটাও আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সাহেব এগুলো আমাকে মেসেঞ্জারের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। শুরু করছি। অষ্টম শ্রেণী বিষয় বাংলা, বাড়ির কাজ যা দেওয়া হয়েছে এটা হচ্ছে আরটিসির পূর্ণরূপ কী? ওয়াপদা বলতে কি বুঝো? শাসনতন্ত্র বলতে কি বুঝো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন কত সালে? 5 নম্বরে, টেবিল শব্দটি এসেছে কোন ভাষা থেকে? আমি আবারও বলছি, অষ্টম শ্রেণীর বিষয় হচ্ছে বাংলা, বাড়ির কাজ হচ্ছে আরটিসির পূর্ণরূপ কি? ওয়াপদা বলতে কি বুঝো? শাসনতন্ত্র বলতে কি বোঝায়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কারাবরণ করেন কত সালে? টেবিল শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এগুলো পুরো সবগুলো প্রশ্নই বাংলা দ্বিতীয় পত্র থেকে নেওয়া। এবার গণিত, অষ্টম শ্রেণীর বিষয় গণিত, অধ্যায় 6 এর বাড়ির কাজ যা দেওয়া হয়েছে তা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে নিচের জোটের সমীকরণ জোটের সমাধান নির্ণয় করো। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, আর এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সমস্যাটি তোমাদের সমাধান করতে হবে। ওকে, আমি এগিয়ে যাচ্ছি। অষ্টম শ্রেণী বিষয় ইংলিশ, টপিক হচ্ছে আর্টিকেল। বাড়ির কাজ যা করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা অবশ্যই এই যে বাড়ির কাজগুলো খাতায় নোট করে রাখবে এবং এগুলো বাড়িতেই কমপ্লিট করে ফেলবে। আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, শুধু ইংরেজিটা বলবো, আমি কোনো আনসার বলছি না, যাতে তোমরা চেষ্টা করতে পারো। এই কারণে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা ফিল ইন দ্য গ্যাপস উইথ এ এন ডি অ্যান্ড পুট এ ক্রস হোয়ার নো আর্টিকেল ইজ নিডেড। অর্থাৎ বলা হয়েছে যে শূন্য স্থানগুলি পূরণ করো এ এন ডি দিয়ে। যদি কোনো জায়গায় আর্টিকেল না হয় সেখানে কি করো? ক্রস দাও প্রয়োজন অনুসারে। ট্রুথফুলনেস ইজ ড্যাশ গ্রেটেস্ট অফ অল ভার্চু। এখানে খালি জায়গাটাকে আমি বলছি ড্যাশ হিসাবে। হুইচ মেক্স ড্যাশ ম্যান really great. If we do not cultivate the habit of speaking dash truth, we cannot command dash confidence of dash others. এই হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের আর্টিকেল। মূলত টপিকটা হচ্ছে কি? আর্টিকেল। পঞ্চম শ্রেণী বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় হচ্ছে 5, মানে যেটাকে আমরা ছোট সময় থেকে নিয়ে জানি সমাজ। এটার এখন নাম তো সবাই জানে, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যা হোক, বাড়ির কাজ হচ্ছে তোমরা তোমার সামাজিকীকরণে কোন মাধ্যমটি বেশি ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো, বিশ্লেষণ করো। তোমার সামাজিকীকরণে, মানে তোমার পরিবেশের তোমার যে সামাজিকীকরণ, এই সামাজিকীকরণে কোন মাধ্যমটি সবচেয়ে বেশি তোমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে? এটা অবশ্যই গণমাধ্যম দিতে পারো, অথবা এখন যোগাযোগ মাধ্যম দিতে পারো, যেমন ফেসবুক আছে, টুইটার আছে। এইগুলা সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, যাই হোক, তোমরা বই থেকে পড়বে, তারপর নিজেদের মতো করে সুন্দরভাবে নোট করে ফেলবে। ওকে, পঞ্চম শ্রেণী বিষয় বাংলা, বিষয়বস্তু এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পেছনে 7ই মার্চের ভাষণের গুরুত্ব লিখো। আবার বলছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের পিছনে 7ই মার্চের ভাষণের গুরুত্ব লিখো। অষ্টম শ্রেণী বিষয় গণিত, অধ্যায় হচ্ছে 5,
বাড়ির কাজ করতে হবে প্রতিস্থাপন পদ্ধতিতে নিম্নের সমীকরণ জোটের সমাধান নির্ণয় করা। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 2/a প্লাস 1/b। x by b minus y by a is equal to 2/b minus 1/a। এই সমস্যাটার সমাধান করতে হবে গণিতের মধ্যে। ওকে, সংসদ টিভির অষ্টম শ্রেণীর বাড়ির কাজ অনলাইন ক্লাস হোমওয়ার্ক। আমার ঘরে আমার স্কুল হোমওয়ার্ক। সুন্দর একটা কথা, আমার ঘরে আমার স্কুল হোমওয়ার্ক। যাই হোক, শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় পঞ্চম, বাড়ির কাজ অনুশীলনী হচ্ছে 5.2, 6 খ, 7 ক, 8 গ। আবার বলছি 6 খ, 5.2 এর 6 এর খ নম্বর, 7 এর ক নাম্বার, 8 এর ঘ নাম্বার। এবার অষ্টম শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় হচ্ছে চতুর্থ। বাড়ির কাজ কী দেওয়া হয়েছে? বাড়ির কাজ হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতিকথার সাথে সম্পর্কিত স্থানটির বর্ণনা দাও। আবার বলছি, 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতির সাথে সম্পর্কিত স্থানটির বর্ণনা দাও। এটা অবশ্যই বাহাদুর শাহ পার্ক। তোমরা মানে তোমাদের যেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই আছে ওইখান থেকে ঘটনাটা পড়ে নেবে এবং দেখবে যে আমার যেই কথাটা আমি বলে দিলাম এটা তোমাদের জন্য সহজ হলো। ওকে, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, টপিক হচ্ছে ন্যারেশন। এখানে 2টা ন্যারেশন দেওয়া আছে, দুটোটাই তোমাদের কী করতে হবে? কমপ্লিট করতে হবে। তারপরেও তোমরা তো নোট আকারে লিখবেই, আমি পড়ছি যাতে কিছুটা সময় এখানে ব্যয় হয়, যাতে তোমরা এটা আবার লিখতে পারো। যাক, 1 নম্বরটা হচ্ছে, দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? দ্য বয় সেড, ইয়েস স্যার, I think so. Then learn to be honest from your boyhood. Then learn to be honest from your boyhood, said the teacher. Thank you, sir, said the boy. May Allah grant you a long life, said the teacher to the boy. Okay, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে, my sons, said he, a great treasure lies hidden in the estate I am about, এটা অ্যাবাউট হবে, অ্যাবাউট হচ্ছে লেখা হয়েছে, যাক টাইপিং মিস্টেক, I am about to leave you, where hidden, যেখানে লুকিয়ে আছে আর কি, আমি একটা বিশাল সম্পত্তি রেখে যাচ্ছি। Sons, I am about to tell you, said the old man, but you must dig. আমি তোমাদেরকে এটা বলে যাই, but you must dig, তোমরা অবশ্যই কি এটা খনন করে নিবে, অর্থাৎ মানে বের করে নিবে আর কি। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা ভাষার ব্যাকরণ, অধ্যায় 6, বাড়ির কাজ হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। এরকম একটা কবিতা হয়তো। বিপদ এবং দুঃখ একসাথে আসে। সময় এবং স্রোত বানানটা এখানে ভুল হয়েছে, কারোর জন্য অপেক্ষা করে না, ভিক্ষুককে ভিক্ষা দাও। এই কাজগুলো করতে হবে। বাড়ির কাজ বাংলা ব্যাকরণ, শ্রেণী অষ্টম, অধ্যায় হচ্ছে 6 মধ্যে তোমরা মূল যে ব্যাকরণ বইটা আছে এই ব্যাকরণ বইটার মধ্যে তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। সংসদ টিভির অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর 13 এপ্রিলের যে হোমওয়ার্ক, এটা হচ্ছে অষ্টম শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 3, বাড়ির কাজ হচ্ছে অধ্যায় 3। কি এটা? বাঙালির সংস্কৃতি বিকাশে সঙ্গীত শিল্পটির গুরুত্ব অপরিসীম, বিশ্লেষণ করো। ওই যে একটা অধ্যায় ছিল তোমাদের বস্তুশিল্প, দৃশ্যশিল্প, এগুলো আর কি, এগুলোর মধ্যে সঙ্গীত শিল্পটির কি কাজ।
বস্তুগত আর অবস্তুগত শিল্পের মধ্যে দৃশ্য শিল্প আছে, অদৃশ্য শিল্প আছে। অপরিসীম বিশ্লেষণ করো। আচ্ছা, শ্রেণী অষ্টম বিষয় হচ্ছে বিজ্ঞান, অধ্যায় হচ্ছে 5, বাড়ির কাজ কি? যখন তোমাকে মশা কামড় দিবে তখন তুমি ব্যথা পেয়ে কাকিয়ে উঠবে, তাহলে তোমার কোন তন্ত্রটি সহায়তা করছে এবং কিভাবে সহায়তা করছে? ওই স্নায়ুতন্ত্রের যেই কথাটা আর কি, ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়ে নিবে, এবং এটা যখন বিস্তারিত পড়বে তখন তোমরা এটা নিজে নিজে লিখতে পাবে। ঠিক আছে? উদ্দীপক যখন তোমার হাতে কেউ চিমটি দিল তখন তুমি কেন টের পাও, এরকম একটা প্রশ্ন ঠিক একই সেম। ওকে, সংসদ টিভির অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর 12 এপ্রিলের যে হোমওয়ার্ক ছিল, এটা হচ্ছে এটা হচ্ছে শ্রেণী অষ্টম বিষয় গণিত, অধ্যায় 5, বাড়ির কাজ। বাড়ির কাজটা হচ্ছে তোমার যোগফল নির্ণয় করতে বলছে। যোগফল 1/a² - b², 1/a² + ab + b² আর 1/a² - ab + b²। এটা একটা সরল অঙ্ক যোগ করে ফেলবে। বিয়োগ ফল নির্ণয় করো। x + 1 1 + x + x² minus x minus 1 1 minus x + x²। ওকে, নাম্বার 3 সরল করো। 1/a - b - c plus 1/a - b - c plus a/a² plus b² minus c² plus 2ab। এই হচ্ছে গণিত সমস্যাগুলো। 3টা সমস্যা দেওয়া হয়েছে, এটা বাড়ির কাজ, তোমরা অবশ্যই করে ফেলবে। শ্রেণী অষ্টম বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ ও নিমিত্তি। আচ্ছা যাক, বাংলা ব্যাকরণ। অধ্যায় হচ্ছে ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়ার প্রকারভেদ বাংলা মেইন যে বইটা আছে এই বইটা থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। বাংলা বইয়ের ক্রিয়াপদের অধ্যায়ের উদাহরণগুলো লিখো। বাংলা বইয়ের মানে বাংলা ব্যাকরণ বইয়ের ক্রিয়াপদ বের করতে হবে। অধ্যায়ের যে উদাহরণগুলো আছে এগুলো তোমরা লিখবে। ওকে, 9 এপ্রিলের যে হোমওয়ার্ক, এটা হচ্ছে আমি বলছি, শ্রেণী হচ্ছে অষ্টম, আজকের বিষয় বিজ্ঞান, অধ্যায় হচ্ছে 5, বাড়ির কাজ কি? উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে অভিকর্ষ বল কোনো প্রভাব বিস্তার করে কিনা? বৃদ্ধির ক্ষেত্রে অভিকর্ষ যে বল, এই বল কোনো প্রভাব বিস্তার করে কিনা, এটা অভিকর্ষ একটা চ্যাপ্টার আছে তোমাদের, ওই অধ্যায় থেকে তোমরা পাবে। আচ্ছা, সাবজেক্ট ইংলিশ, গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ক্লাস 8। টপিক হচ্ছে বয়েস। দ্য টিচার টিচেস আস, পেসিভ করতে হবে। ইট ইজ ইউজড ফর ডিফারেন্ট পারপোজ। এটাকে আছে তোমার, যেহেতু অ্যামিজার ব্যবহার হওয়ার পরে আমরা সচরাচর জানি যে ভার্বের আইএনজি হয়, কিন্তু এখানে হচ্ছে ভার্বের পেসিভ, সুতরাং এটা কী করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। কাজী নজরুল ইসলাম ইজ নোন অ্যাজ এ রেবেল পোয়েট, এটাও অ্যাক্টিভ করতে হবে, কারণ ইজের পরে নোন, খেয়াল করো ইজের পরে কি আছে? নোন আছে। তো তারপরে নাম্বার 4, দ্য এনজয় দ্য বিউটি অফ নেচার, এটা কী করতে হবে? দ্য এনজয়, এটা পেসিভ করতে হবে, অ্যাক্টিভে আছে। উই অল শুড বুকস, পেসিভ করতে হবে। উই অল শুড রিড বুকস হবে, তোমরা সবাই এটা ঠিক করে নেবে। উই অল শুড রিড বুকস, এটা হবে রিড, এখানে থাকতে হবে। ওকে, প্রিন্টিং মিস্টেক। আচ্ছা, 8 এপ্রিলের বাড়ির কাজ, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞানের বাড়ির কাজ হচ্ছে কি? এটা হচ্ছে 4র্থ অধ্যায়। চিত্রের সাহায্যে, মানে চিত্রের যে ফুল, এই ফুলের কোন কোন স্তবক অত্যাবশ্যকীয় এবং কেন, যুক্তি দিয়ে একটা বুঝিয়ে লেখে। একদম বই বের করবে এবং ফুলের যে চ্যাপ্টারটা আছে, এই ফুলের চ্যাপ্টারটা 5টা প্রধান অংশ আছে। এই অংশগুলোর মধ্যে কোন এই যে 5টা অংশই তোমার কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, অত্যাবশ্যকীয়, 5টাই লিখতে হবে। যাক, তোমরা জেনে নিবে বা পড়ে নিবে বই থেকে, এটা বাড়ির কাজ। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, গ্রামার অ্যান্ড কম্পোজিশন, ক্লাস 8, এটাও আবার কি বয়েস।
টপিক হচ্ছে বয়েজ হোমওয়ার্ক। উই প্লেড ফুটবল, পেসিভ করতে হবে। দে আর ড্রয়িং পিকচার, পেসিভ করতে হবে। ডু ইউ বাই দ্য পেন, পেসিভ করতে হবে। হ্যাজ হি ব্রোকেন দ্য পট, পেসিভ করতে হবে। হোয়াট ডাজ দ্য বয় লাইক, পেসিভ করতে হবে। ওকে ওকে সাবজেক্ট ইংলিশ, ক্লাস 8, লেসন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে চেঞ্জিং সেন্টেন্স, যেটাকে অনেকে জানে ট্রান্সফরমেশন, অনেকে জানে চেঞ্জিং, নট ম্যাটার ফর দ্যাট। ওকে, নাম্বার 1, ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি। আই এম পি ইম্পারেটিভ করতে হবে। ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি, ইউ শুড ডু ইউর ডিউটি প্রপারলি, ইম্পারেটিভ করতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু ওবে দ্য রুলস, খেয়াল করো ইউ আর রিকোয়েস্টেড দেওয়া, আর ওইখানে হচ্ছে ইউ শুড। ওকে, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, অ্যাসারেটিভ করতে হবে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কী করতে হবে? অ্যাসারেটিভ করতে হবে। লেট হিম গো টু মার্কেট, লেট হিম গো টু মার্কেট, অ্যাসারেটিভ করতে হবে। লেট হিম গো টু মার্কেট। 5 নম্বর, উই শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার, উই শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার, ইম্পারেটিভ করতে হবে। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 4, বাড়ির কাজ হচ্ছে প্রকৃতিতে যদি এই পরাগায়ন না ঘটে তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যার সম্মুখীন হতে হতো। আবার বলছি, প্রকৃতিতে যদি এই পরাগায়ন না ঘটে, যে ফুলের পরাগায়নের কথা বলা হচ্ছে মনে হয়, প্রকৃতিতে যদি এই পরাগায়ন না ঘটে তবে আমাদের কি সমস্যার সম্মুখীন হতে হতো। শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় গণিত, গণিতে চক্রবৃদ্ধি মুনাফা 8.5%, মূলধন হচ্ছে পি 8,000 টাকা। অঙ্কটা অবশ্য করে দেওয়া, দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক, চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা তোমরা পড়ে নেবে। বিষয় গণিত, অধ্যায় 2, বার্ষিক শতকরা কত হার মুনাফায় 13,000 টাকা, 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। সমস্যাটার সমাধান করে ফেলবে। আবার বলছি, শতকরা বার্ষিক কত হার মুনাফা, তাহলে কি চাইছে? হার, মুনাফার হার মানে চাইছে। এখানে মুনাফা আসল দেওয়া আছে, তারপরে মূলধন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে সময়। ওকে, তোমরা সূত্রে ফেলবে, আই ইজ ইকুয়াল টু PNR এর সূত্রে। তো এই সূত্রটা প্রয়োগ করে তোমরা এটা করে ফেলবে। শ্রেণী হচ্ছে অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় হচ্ছে 4, বাড়ির কাজ, একটি জবা ও একটি ধুতুরা ফুল সংগ্রহ করো এবং এদের ছবি সংগ্রহ করে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করো। চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। বাজে কত, ঘুম পেয়ে গেছে কেন? যাক, সাবজেক্ট হচ্ছে ইংরেজি, ক্লাস হচ্ছে 8, লেসন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। হোমওয়ার্ক হচ্ছে যে বাড়ির কাজটা, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, নেগেটিভ করতে হবে। মাস্ট আছে, তাহলে মাস্ট, অট টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো যখনই থাকবে নির্দিষ্ট করে তখন আমাদের একটা ক্যান নট বাট ব্যবহার করতে হয় স্বাভাবিকভাবে। এভরি রাইজ হ্যাজ থর্ন, মানে এটা এভরি ফ্লাওয়ার হবে, এভরি ফ্লাওয়ার হ্যাজ থর্ন। আচ্ছা যাক, এখানে এটা যদি না করার হয় না করবে, অন্য কোনো ওয়ার্ড এখানে হওয়ার কথা ছিল, বাট আই এম এক্সট্রিমলি সরি, দিস ইজ প্রিন্টিং মিস্টেক, বাট নট ম্যাটার অ্যাবাউট দ্যাট। 3 নাম্বার, এভরিবডি এ উইক পারসন, এভরিবডি ইজ এ উইক পারসন, এখানে হবে এভরিবডি ইজ এ উইক পারসন, এখানেও প্রিন্টিং মিস্টেক। অল ফ্লাওয়ার্স, ইন্টারোগেটিভ করতে হবে। উই ডাজন্ট ওয়ান্ট টু বি হ্যাপি, হু ডাজন্ট ওয়ান্ট টু, এই বাক্যটাই ঠিক আছে, বাকি সবগুলো আমার কেন জানি মনে হচ্ছে কোথাও না কোথাও সব উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, এটাও ঠিক আছে। এভরিবডি এ উইকড,
পার্সন এটাও মনে হয় ভার্ব নেই। এভরি সামথিং থাকার কথা ছিল, রাইস এস থর্ন, অল ফ্লাওয়ার এটা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে 2, 3, 4 এগুলো মনে হয় না, মানে হয়তো করা যেতে পারে। আমি যেহেতু স্যার পাঠাইছে এটা, এখন এটা স্যারের সাথে একটু আলাপ করতে হবে আমার, যে আসলে এইগুলা তো মনে হচ্ছে যে মিস্টেক। ওকে, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান, অধ্যায় হচ্ছে 4th বাড়ির কাজ। একটি জবা ও একটি ধুতুরা ফুল সংগ্রহ করো, এদের ছবি সংগ্রহ করে পর্যবেক্ষণ করো, চিত্রাঙ্কন করো, বিভিন্ন অংশ চিহ্নিত করো। ওকে, শ্রেণী অষ্টম, আজকের বিষয় হচ্ছে গণিত, অধ্যায় হচ্ছে 2য়। একটি দ্রব্যের খুচরা মূল্য 2160 টাকা। দ্রব্যটি উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা প্রত্যেকেই 20% লাভে বিক্রয় করে। প্রত্যেকেই লাভের উপর 5% ব্যাট দিতে হয়। এখন ক নম্বর প্রশ্ন, প্রতি হালি ডিম 40 টাকায় ক্রয় করে প্রতি 2 হালি 90 টাকা দরে যদি বিক্রি করে, মানে 1 হালি 40 টাকা আর 2 হালি হচ্ছে 90 টাকা, সেই ক্ষেত্রে বিক্রয় করার ক্ষেত্রে এটা বিক্রয় করে, তাহলে শতকরা কত লাভ হবে? দ্রব্যটির উৎপাদন খরচ নির্ণয় করো। খুচরা বিক্রেতাকে কত টাকা ব্যাট দিতে হয়? অবশ্যই সমস্যাটা তোমরা আগে খাতায় উঠিয়ে নেবে, তারপর চেষ্টা করবে বাসায়। ইংরেজি ক্লাস 8-5 লেসন 2, এটা মূলত শামিমাস মাইজারি স্টার্টেড। আসলে শামিমার গল্পটা তোমরা গল্পটা পড়ে নিবে। এখানে লেখাটা তেমন ভালো বোঝা যাচ্ছে না। শামিমাস মাইজারি ড্যাশ এভরিওয়ান, ফ্যাসিনেটিং, অ্যাস্টোনিশড, শকড, ওরিড। আমি মোটামুটি বুঝতেছি, তোমরা উঠিয়ে নিলে বুঝতে পারবে। Shamima thought about the welfare of her family, friends, cousin, neighbor. Shamima did not want to get married because she wanted to complete her education, but nobody dash her. Nobody, এখানে আনসারটা হবে listen to her. আচ্ছা, যাই হোক, how long ago did Shamima begin to tell her story. What did Shamima's dream of? শামিমার স্বপ্ন কি? এটা বইটা আগে পড়ে নেবে তোমরা, তারপরে এই প্রশ্নগুলো দেখবা বইয়ের মধ্যে আছে, তোমাদের মেইন বইয়ে। ওকে, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে এবং বাড়ির কাজগুলো ঠিকঠাকভাবে করে নেবে। অনেক শুভকামনা রইল। সবাই সাবধানে থাকবে, সতর্ক থাকবে এবং বেশি বেশি করে পড়াশোনা করবে। আমি তোমাদের প্রিয় শাহিন স্যার বিদায় নিচ্ছি। শুভরাত্রি।